হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই লিটন টেক্স ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে কথা বলবো মেজর মাইনিং প্রজেক্ট নিয়ে। তো মেজর মাইনিং প্রজেক্টের কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সকলেই জানেন যে মেজর মাইনিং প্রজেক্টটা অলরেডি কিন্তু ইন্ড হয়ে গেছে, মানে আমরা কিন্তু এখান থেকে আর কোনো প্রকার মেজর টোকেন আর্নিং করতে পারবো না। তো এখানে সব থেকে বেশি যে প্রশ্ন আসতেছে আজকে সকাল থেকে, সেটা হলো এখানে অনেকেই কিন্তু লগ ইন করতে পারতেছে না, বা এই যে মাইনিং প্রজেক্টটা আছে এই মাইনিং প্রজেক্টে কিন্তু প্রবেশ করতে পারতেছে না। তো কি কারণে আপনারা প্রবেশ করতে পারতেছেন না এবং কিভাবে আপনারা প্রবেশ করবেন এ নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের ক্লিয়ার করে দেব। আরেকটা বিষয় হচ্ছে, অনেকেরই কিন্তু এই জায়গায় ওয়ালেট যে কানেক্ট আছে এই ওয়ালেট কানেক্টটা কিন্তু নাই, বা অনেকেই কিন্তু এই জায়গায় ওয়ালেটটা কানেক্ট করে নাই এবং অলরেডি কিন্তু তারা স্ন্যাপশটটা নিয়ে নিছে। তো এখানে যারা এখানে ওয়ালেটটা কানেক্ট করে নাই তারা এখন যে তারা স্ন্যাপশটটা নিয়ে নিছে, তো এখন কি আপনাদের কোনো সমস্যা হবে কিনা, বা আপনি কিন্তু এখন চাইলে এখানে ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন কিনা, এটাও কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের ক্লিয়ার করে দেব। আর অনেকেই কিন্তু আমাকে একটা বিষয় প্রশ্ন করতেছে, সেটা হলো এখানে যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো আমরা কি পূরণ করতে পারবো কিনা, এবং এখানে যে টাস্কগুলো পূরণ করার বিনিময়ে আমরা যে এখানে মেজর টোকেনটা পাবো, তো এই মেজর টোকেনটা কি আমাদের মেন ব্যালেন্সের সাথে অ্যাড করা হবে কিনা, এটাও কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের ক্লিয়ার করে দেব। আর সর্বশেষে আমি একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দেব, সেটা হলো বর্তমান মেজর টোকেনের প্রাইস কত আছে এবং আমরা এখান থেকে কেমন প্রফিট করতে পারবো, টোটাল বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওতেই আপনাদের ক্লিয়ার করে দেব। যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে অন্য কোনো ভিডিও দেখার আপনাদের কোনো প্রয়োজন হবে না, বা মেজর মাইনিং প্রজেক্ট নিয়ে আপনার কিন্তু আর কোনো মাথার ব্যথা থাকবে না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথমে আপনাদের লগ ইন যে প্রবলেমটা এই প্রবলেমটা আপনাদের ক্লিয়ার করে দেই। আপনারা লক্ষ্য করেন, আমি যদি এখান থেকে ব্যাক হয়ে যাই এবং এটাকে যদি ক্রস করে দেই এবং নতুন করে যদি আমি এখানে প্রবেশ করি, প্রবেশ করলে দেখেন আমি কিন্তু খুব সহজেই কিন্তু মেজর মাইনিং প্রজেক্টে কিন্তু প্রবেশ করতে পারলাম। তো অনেকেই কিন্তু এই জায়গায় প্রবেশ করতে পারতেছে না। তো তারা কি করবে, আপনারা এখানে যদি আপনার ওয়াইফাই দিয়ে যদি আপনি মাইনিংটা করে থাকেন তাহলে অবশ্যই আপনি ডাটা ইউজ করবেন, এবং ডাটা ইউজ করলে আপনি কিন্তু 100% এই জায়গায় প্রবেশ করতে পারবেন। এবং তারপরে যদি আপনারা এই মাইনিং প্রজেক্টে যদি প্রবেশ করতে না পারেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটা ভিপিএন ডাউনলোড করবেন এবং সেই ভিপিএনটা কানেক্ট করার পরে আপনারা মেজর মাইনিং প্রজেক্টে প্রবেশ করবেন, তাহলে খুব সহজেই কিন্তু আপনারা এখানে প্রবেশ করতে পারবেন এবং আপনার যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আপনারা কমপ্লিট করতে পারবেন। তো আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তো এখন কথা হচ্ছে, আমরা যে এখানে ওয়ালেটটা যে কানেক্ট করছি, তো অনেকেই কিন্তু এই জায়গায় ওয়ালেট কানেক্ট করে নাই। তারা কিভাবে এখানে ওয়ালেটটা কানেক্ট করবে, বা এখন যদি আপনারা ওয়ালেটটা কানেক্ট করেন আপনার কি কোনো ধরনের সমস্যা হবে কিনা, টোটাল বিষয়টা কিন্তু এখন আপনাদের ক্লিয়ার করে দেব। আপনারা যদি মেজর মাইনিং প্রজেক্টে যদি প্রবেশ করেন, প্রবেশ করার পরে এখানে যে স্কোরটা দেখাচ্ছে, তো এই স্কোরের উপরে যদি আপনারা একটা ক্লিক করেন, ক্লিক করার পরে আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু আমার ওয়ালেট কানেক্ট করা আছে, যার কারণে কিন্তু আমার এখানে ওয়ালেট অ্যাড্রেসটা শো করতেছে। তো আপনারা যদি এখানে ওয়ালেটটা কানেক্ট করে না থাকেন তাহলে এখানে আপনারা কিন্তু কানেক্ট ওয়ালেট নামে কিন্তু অপশনটা শো করবে। তো জাস্ট আপনারা কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করে আপনাদের টনকিপার যে ওয়ালেটটা আছে সেটা কিন্তু কানেক্ট করে নিতে পারবেন। আবার অনেকেই বলতেছে যে ভাই এখানে তো স্ন্যাপশটটা অলরেডি নেওয়া হয়ে গেছে, তো এখন যদি আমরা এখানে কানেক্ট করি তাহলে কি কোনো ধরনের সমস্যা হবে? না ভাই, কোনো ধরনের সমস্যা হবে না, যেহেতু আমরা এখান থেকে সরাসরি আমাদের যে মেজর টোকেনটা আছে এই টোকেনটা আমরা এক্সচেঞ্জারে নিয়ে যাইতে পারবো। সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা ম্যান্ডেটরি না যে আমাদের এখানে ওয়ালেটটা কানেক্ট করে রাখতে হবে। আপনি যদি এখানে ওয়ালেট নাও কানেক্ট করেন তারপরেও কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না। তো আশা করি এই বিষয়টাও আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তো এখন কথা হচ্ছে, এখানে যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো আমরা যদি এখন কমপ্লিট করি তাহলে কি আমার যে মেজর টোকেনটা আছে এই টোকেনটা কি আমার মেইন ব্যালেন্সে যোগ হবে কিনা? হ্যাঁ, অবশ্যই আপনারা যদি এখানে যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো যদি আপনি কমপ্লিট করেন তাহলে অবশ্যই
এখান থেকে যে রেওয়ার্ডটা পাবেন টোকেনটা সেটা কিন্তু আপনার যে মেন ব্যালেন্সটা আছে এই ব্যালেন্সে কিন্তু আপনাদের যোগ হয়ে যাবে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি গেমস অপশনে ক্লিক করেন এখান থেকে আমরা যে টোকেনটা আর্নিং করছিলাম প্রতিদিন গেম খেলে বা এখানে কুইজের অ্যান্সারগুলো দেওয়ার পরে যে টোকেনটা আর্নিং করছি সেটা কিন্তু আর আমরা এখান থেকে আর্নিং করতে পারবো না, যদিও আমরা এখন এখানে প্রবেশ করতে পারবো এবং কিছু টোকেন আর্নিং করতে পারবো। তবে এই টোকেনটা কিন্তু আমাদের যে মেন ব্যালেন্সটা আছে এই ব্যালেন্সে কখনোই কিন্তু তারা অ্যাড করবে না, কারণ এখান থেকে অলরেডি কিন্তু স্ন্যাপশটটা নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন শুধুমাত্র এখানে যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো কমপ্লিট করার বিনিময়ে যে টোকেনটা পাবো সেটাই শুধুমাত্র অ্যাড করা হবে এবং আগামী 12 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে এই যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো আমরা যদি কমপ্লিট করি তাহলে রেওয়ার্ড পাবো এবং পরবর্তী এই যে ফ্রি টাস্কগুলো আছে এগুলো কমপ্লিট করলেও আমরা কিন্তু কোনো ধরনের রেওয়ার্ড পাবো না। তো আশা করি মেজর মাইনিং প্রজেক্টের ভিতরের যে কাজগুলো এইগুলো আপনারা অবশ্যই ক্লিয়ার হয়ে গেছেন। তো এখন আপনাদেরকে দেখিয়ে দিব যে বর্তমান মেজর মাইনিং প্রজেক্টের প্রাইসটা কেমন আছে এবং আমরা এখানে কতটুকু প্রফিট করতে পারবো এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দেই। তো এর জন্য আমরা কিন্তু সরাসরি চলে আসলাম বিটগেটের যে প্রি মার্কেটটা আছে সেখানে। তো এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন বর্তমান কিন্তু মেজর টোকেনের যে প্রাইসটা আছে এই প্রাইসটা কিন্তু $2.38 মতো আছে, মানে একটা টোকেনের দাম $2.38, মানে ভালো একটা জায়গায় কিন্তু মেজর মাইনিং প্রজেক্টের যে টোকেনটা আছে এই প্রাইসটা কিন্তু আছে। তবে এই যে প্রাইসটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু কখনোই অফিসিয়াল প্রাইস না। যদি এই প্রজেক্টটা লিস্টেড হয়, লিস্টেড হওয়ার পরে আপনারা যদি এই যে প্রাইসটা আছে এই প্রাইসটা যদি থাকে তখন কিন্তু আমরা শিওর হিসাবে ধরতে পারবো। আর বর্তমান যে প্রি মার্কেটে যে প্রাইসটা আছে এটা কিন্তু কখনোই আমরা অফিসিয়ালি প্রাইস হিসাবে কিন্তু গণ্য করতে পারি না, কারণ যখন লিস্টেড হবে, লিস্টেড হওয়ার পরে এই যে প্রাইসটা দেখতে পাচ্ছেন এই প্রাইসটা কিন্তু অনেকটাই কমে যেতে পারে বা অনেকটাই কিন্তু বেড়ে যেতে পারে। তো এখন এখানে কমা বাড়ার যে সিস্টেমটা এটা কিসের কারণে হবে সেটা আপনাদের ক্লিয়ার করে দেই। তো এর জন্য আমরা কিন্তু সরাসরি মেজর মাইনিং প্রজেক্টের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে এখানে চলে আসছে। তো এখানে লক্ষ্য করেন এখানে কিন্তু কমিউনিটির জন্য 80% রাখা হয়েছে এবং যারা এখানে ইনভেস্ট করছে বা এই যে মাইনিং প্রজেক্টটাকে নিয়ন্ত্রণ করতেছে তাদের জন্য কিন্তু 20% এখানে রাখা হয়েছে এবং এই যে 80% আমাদের কমিউনিটির জন্য রাখা হয়েছে। এখানে কিন্তু আমাদের দুইটা উপায়ে কিন্তু আমাদের যে মেজর টোকেনটা আছে এই টোকেনটা কিন্তু দিবে, মানে 60% আমাদের প্রথম ফেজে দিবে এবং 60% আমরা কিন্তু পুরোটাই পাবো এবং বাকি কিন্তু এখানে আরো 20% যে থাকতেছে এই 20% কিন্তু ফেজ 2 তে আমাদেরকে দেওয়া হবে। মানে যখন মাইনিং প্রজেক্টটা লিস্টেড হবে, মানে 28শে নভেম্বরে যখন লিস্টেড হবে, লিস্টেড হওয়ার পরে আমরা কিন্তু এখান থেকে 60% টোকেন পাবো এবং বাকি যে 20% টোকেন থাকতেছে এটা কিন্তু ভ্যাস্টিং এ রাখতেছে। পরবর্তীতে ফেজ 2 তে কিন্তু তারা আমাদের এই যে 20% টোকেন আছে এই টোকেনটা কিন্তু আমাদেরকে দিবে এবং তাদের যে মার্কেট ডেভেলপমেন্ট যে আছে, মানে মার্কেট যে নিয়ন্ত্রণ করে তাদের জন্য কিন্তু এখানে 20% টোকেন কিন্তু রাখা হয়েছে। তো এখান থেকে আমরা কিন্তু ছোট্ট একটা ধারণা নিতে পারি যদি তাদের মার্কেট ক্যাপ 100 মিলিয়ন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে একটা টোকেনের প্রাইস কিন্তু $1 পাবো। আর যদি এখানে মার্কেট ক্যাপ তারা 200 করে তাহলে কিন্তু আমরা অবশ্যই $2 পাবো এবং যদি এখানে মার্কেট ক্যাপ 300 করে তাহলে কিন্তু অবশ্যই $3 করে কিন্তু এক একটা কয়েনের প্রাইস কিন্তু আশা করতে পারে। এটা কিন্তু আমার ধারণা থেকে আপনাদের বলতেছি, এটা কিন্তু অফিসিয়ালি আপডেট বা অফিসিয়ালি নিউজ কিন্তু কোনোটাই না, এটা কিন্তু জাস্ট একটা আপনাদেরকে ধারণা দিলাম। যদি তারা এই সিস্টেমে যদি তাদের টোকেনটা নিয়ে আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে $1 থেকে $2 বা $3 বা $5 পর্যন্ত কিন্তু একটা টোকেনের প্রাইস কিন্তু যেতে পারে। তো এটা কিন্তু আমরা তখনই দেখতে পাবো যখন আমাদের এখানে ইয়ারড্রপের এলোকেশনটা আমাদেরকে দেওয়া হবে এবং ইয়ারড্রপের এলোকেশনটা পাওয়ার পরে আমরা এখান থেকে কতগুলো টোকেন পাইলাম সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। তো এখানে অলরেডি কিন্তু ইয়ারড্রপ অপশনটাও কিন্তু অ্যাড করা হয়ে গেছে। তো এই ইয়ারড্রপে যদি আমরা ক্লিক করি এটা কিন্তু এখন পর্যন্ত কামিং সনে আছে, সম্ভবত 3 থেকে 4 দিনের মধ্যে তারা কিন্তু আমাদের যে টোকেনটা পাবো সেই টোকেনটা কিন্তু আমাদেরকে এখান থেকে দেওয়া হবে এবং পরবর্তীতে যখন এলোকেশনটা আমরা পেয়ে যাব তখন কিন্তু আমরা অরিজিনাল
প্রাইসটার হিসাব করতে পারবো যে আমরা এখানে কত পরিমাণ প্রফিট করতে পারি। আর এই সকল নিউজের জন্য অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সর্বপ্রথম যে আপডেটগুলো আছে এই আপডেটগুলো কিন্তু আপনিও পেয়ে যাবেন। তো আশা করি টোটাল প্রসেসগুলো আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা আর বেশি লং করব না, ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।